হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা এটা কোনো ইনকামের ভিডিও না, তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন, সেক্ষেত্রে আপনাদের যাদের বিভিন্ন এয়ারড্রপ অথবা বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে কেওয়াইসি ভেরিফাইড করা লাগে, তো আপনাদের কিন্তু বারবার ছবি তুলতে হয়। তো আজকের ভিডিওটা দেখলে আপনি একবার ছবি তুলে লাইফ টাইম কেওয়াইসি ভেরিফাইড করতে পারবেন। ঠিক আছে, একটা টেকনিক খাটায়। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে একবার ছবি তুলে লাইফ টাইম কেওয়াইসি ভেরিফাইড করতে পারবেন যে কোনো এক্সচেঞ্জ সাইট বা যে কোনো কেওয়াইসি ইসে। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদেরকে একটা ছবি তুলে নিতে হবে। সেটা হলো এই টাইপের ছবি। দেখেন, এক হাতে আইডি কার্ড ধরবেন আর এক হাতে সাদা কাগজ দিয়ে এরকম একটা ছবি তুলবেন। ঠিক আছে, তো আমরা মূলত যে কোনো ওয়েবসাইটে কেওয়াইসি করার সময় কি করি, এই কাগজটায় লিখে ছবি তুলি, কিন্তু এটা করব না, আমরা খালি কাগজে ছবি তুলব। তারপর আপনাদেরকে দেখাইতেছি এটা কিভাবে কি করব। দেখেন এই ছবিটা, আমি সেম ছবিটা দেখেন, এটা এখানে এডিট করে লিখছি। এটা কিভাবে করবেন সেটা আমি বলতেছি। দেখেন, এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা এডিট করা হয়েছে নাকি আপনার তোলা হয়েছে। তো আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের এটার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে যেটার নাম হলো পিকচার্ট। ঠিক আছে, পিকচার্ট আপনি প্লে স্টোরে লিখলে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা লাগবে। দেখেন পিকচার্ট, তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এডিট করে যে কোনো ওয়েবসাইটে কেওয়াইসি ভেরিফাইড করতে পারবেন। তো পিকচার্ট যদি আমি ওপেন করি, তো দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো আপনারা চাইলে করতে পারেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন নাই। তো এইটা মানে সরাবেন কিভাবে, এটা করার জন্য আপনাদেরকে ওয়াইফাই অথবা নেট কানেকশন এটা অফ করে নিতে হবে। অফ করে যদি আপনি এই অ্যাপসটাতে লগ ইন করেন বা ওপেন করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, প্লাস বাটনে ক্লিক করে ওই যে ফটোটা, সাদা যে ফটোটা, ওইটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পারতেছেন আমার এই ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদেরকে এখানে কিছু একটা লিখতে হবে। তো আপনি মনে করেন যে কলম দিয়ে যে কোনো সাদা কাগজে একটা লেখা লিখলেন, লিখে ওটা ছবি তুললেন। ছবি তোলার পর আপনারা যে কাজটি করবেন, সাদা কাগজে, কিন্তু এটা কোনো হাতে ধরে ছবি তোলা লাগবে না, জাস্ট লিখবেন। লিখে আপনি চলে যাবেন remove.bg-তে। হ্যাঁ, এখানে চলে যাবেন। আমার নেট কানেকশনটা অফ করে দিছিলাম। তো আপনারা এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে যে সাদা কাগজে যে যেই লেখাটা আমাদের লিখতে বলে, ওই লেখাটার ছবিটা এখানে আপলোড করবেন। তো আমি আপলোড করে নিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু ছবিটা এখানে আপলোড করে নিয়েছি। আপলোড করার সাথে সাথে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো ওই ছবিটা ক্রপ করে নেবেন। হ্যাঁ, ক্রপ করে এতটুক শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তারপরে যে কাজটি করবেন, পিকচার্টে চলে যাবেন। দেখেন পিকচার্টে চলে আসছি। পিকচার্টে আসার পরে এখান থেকে নিচে একটা অপশন পাবেন, সেটা হলো অ্যাড ফটো। এই যে দেখেন অ্যাড ফটো। তো এই অ্যাড ফটোতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এই যে remove.bg যেটা ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা চলে আসবে। এটা আসার পর সিলেক্ট করে দিয়ে উপর থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর দেখেন এই ছবিটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু আপনি ছোটো বড়ো করে পজিশনে বসাইতে পারবেন। দেখেন আমি যদি এটা জুম করি, সেক্ষেত্রে আমি এখানে এটা বসায় নিতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন, আপনার এমনভাবে বসাবেন যেটা নিখুঁতভাবে বোঝা না যায়। হ্যাঁ, তো এইভাবে মূলত লিখে আপনারা যে কোনো ওয়েবসাইটের কেওয়াইসি ভেরিফাইড করতে পারেন। দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কি এডিট করা নাকি হাত দিয়ে লেখা। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনাদেরকে নিচে একটা তারিখ লিখতে হবে, একসাথে লিখে নেবেন। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটের কেওয়াইসি আপনারা এইভাবে ভেরিফাইড করতে পারবেন ওয়েবসাইটের নাম লিখে। হ্যাঁ, তো দেখেন এটা যদি জুম করি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আপনি কিন্তু এটা চাইলে ছোট বড় যতটুকু লাগে আপনি করে নিতে পারেন। ঠিক আছে, তো এটাই আর কি। তো এইভাবে কমপ্লিট হলে আপনি যে কাজটি করবেন, সিম্পলি উপর থেকে এই যে ডাউনলোড বাটন, এখানে ক্লিক করলে আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো এখান থেকে আপনি কেওয়াইসির জন্য করতে পারেন,
এখানে ইনপুট দিতে পারেন। সেমভাবে আপনি যে কোনো ওয়েবসাইটে কেওয়াইসি ভেরিফাইড করতে পারেন। তো এটাই আর কি। তো আপনাদের আর কষ্ট করে বারবার ছবি তোলার কোনো প্রয়োজন নাই। একবার ছবি তুলে লাইফ টাইম ইউজ করতে পারবেন যদি ওই ছবিটা সংরক্ষণ করে রাখেন। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটের জন্য কেওয়াইসি করার জন্য ওই ওয়েবসাইটে নাম লিখতে হয় অথবা তারিখ দিতে বলে বা সিগনেচার করতে বলে, ওইটা ওয়েবসাইটে ইন্ট্রোডাকশন করা থাকবে। ঠিক আছে, ওইটা দেখে আপনার যেভাবে করতে বলে ওইভাবে করে আপনি এগুলো করতে পারবেন। তো অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো নিজের আইডি কার্ড নেই। তো আপনার মাতা পিতা ভাই বোন যে কারো আইডি কার্ড দিয়ে এইভাবে একটা ছবি তুলে নিলেই আপনি ওই ছবিটা কিন্তু লাইফ টাইম ইউজ করতে পারতেছেন। তো আশা করি বুঝতে পারছেন, বারবার ছবি তোলার জন্য কেউ বিরক্ত হবে না। একবার ছবি তুললেই আপনি লাইফ টাইম যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো অফারে কেওয়াইসি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর এই অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশন আর এই অ্যাপ্লিকেশন, এই তিনটা অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আসতেছে, সবাই অপেক্ষা করেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ট্রিক্স এবং নতুন নতুন আপডেট, নতুন নতুন আর্নিং, ওয়েবসাইট, ইয়ারড্রপ সব কিছু আমাদের চ্যানেলে কিন্তু শেয়ার করা হবে। আর যারা আমাদের সাথে সরাসরি যে কোনো সমস্যায় যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা চলে আসবেন। আর অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু কেউ দেয় না সাধারণত, কারণ এই ট্রিকগুলো অনেকেই শেখায় না। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।